শুক্রবার ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বাসভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিধায়িকা মীনারানী সরকার, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নবাদল বণিক সহ পার্টির অন্যান্য কর্মকর্তারা। এই দিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বুঝতেই পারছেন কি অবস্থা, উচ্ছ্বাস সবার মধ্যে, আমাদের কার্যকর্তাদের মধ্যে। খালি অপেক্ষা করছে 19 তারিখ কবে আসবে, আর ওইদিকে 26 তারিখ কবে আসবে। ওর মোদিজির হাত শক্তিশালী করবে, এছাড়া উপায় নেই। দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয়, তো মোদিজির হাতকে শক্তিশালী করতে হবে। আর এর জন্য আমাদের দুটো সিট আছে, আমাদের পশ্চিম এবং পূর্বে। এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেব, আর ওখান থেকে মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়া দাঁড়িয়েছে। দুই জায়গায় আমরা দেখছি, আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মানুষ মোদিজির উপর আস্থা আছে। আমি নিশ্চিত যে দুটো সিটেই আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ভোটে আমরা জিতব। এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে কখন তার আঙুলটা ওই ভোটের যে আমাদের ভোট বাক্স আছে সেখানে দাবাবে। সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ। আমরা যে কথাটা বলি, মানুষের সাথে সম্পর্ক না, মানে সমর্থনও চাই, সমর্থনের জোয়ার আমি চারিদিকে দেখতে পাচ্ছি। আপনি জনজাতি এলাকায় কালকে ডোর টু ডোর করলেন, জনজাতি এলাকা কীরকম রয়েছে? একই অবস্থা, আমি বললাম জনজাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি। আমরা আগে আইপিএফটির সাথে আমাদের জোট ছিল, এখন আমাদের ইপ্রামতো একসাথে চলে এসছে। তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই, কাজে যেহেতু ইস্যুও নেই, ত্রিপুরাতে তো কনফার্ম। আর প্রধানমন্ত্রীজি 370 একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা। আমার তো মনে হয় 370ও পার হবে। আর এই আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এনডিএ, তারা সবাই মিলে আমরা 400 টার্গেট, এর থেকে অনেক বেশি আসন সংখ্যা আমার মনে হয় আমাদের। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ।